আসসালামু আলাইকুম মন্দির ভাই। হ্যাঁ ভাই বলেন। জি, এখন ইমিগ্রেশনের ক্রস হওয়ার আগে তো অনেক কিছু ভাবছেন, চিন্তা করছেন না যেতে পারে কিনা বা সমস্যা হয়। এখন কি আপনার কোনো সমস্যা হয়েছে? না আমি কোনো আমার সমস্যা হয় না ইনশাআল্লাহ। স্যার দেখেন তো আপনার এই যে এয়ারপোর্টের ব্যাক ক্যামেরা দেন তো, পিছনের ক্যামেরা দেন। আপনি কোন জায়গায় আছেন? আচ্ছা যান, শোনেন, আপনি দল থেকে বাইরে যাবেন না, ঠিক আছে? দল থেকে বাইরে যাবেন না, আপনি সবার সাথে থাকেন। আর আপনি তো কলিং বিষয়ে আসছেন না আপনি? কলিং বিষয়ে আসছেন তো এখন আপনি শারীরিকভাবে খুব অসুস্থ। আমরা কলিং বিষয়ে আপনাকে যে নিয়ম অনুযায়ী ক্যান্সেল করে দেশে পাঠাচ্ছি, তাই না? যে এখন আমাদের প্রবাসী ট্রাভেলসের আপনার যে সার্ভিস কিরকম, সন্তুষ্ট আছেন? ও জামিলে পড়ছেন? আপনি তো আসছেন কোন জায়গা থেকে? মালয়েশিয়া কোন জায়গা থেকে? পাহাং থেকে আসছেন আপনি, তাই না? যাক, দোয়া করবেন ইনশাল্লাহ আপনি একেবারে বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস হওয়া পর্যন্ত যোগাযোগ রাখবেন, ঠিক আছে? যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট এবং ট্রাভেল পাস সংক্রান্ত তথ্য দিব এবং টিকিট সংক্রান্ত যে সর্বোচ্চ সহায়তা করবো, যদি সর্বোচ্চ কম দামে টিকিট দেওয়ার জন্য। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে যে লারি হয়েছেন, কলিং বিষয়ে এসেছেন বা আপনার বিষয় মেয়াদ রয়েছে, আপনি অসুস্থ, যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করব, যেভাবে পলিসি বা লিগেল ওয়েতে আপনাদেরকে দেশে পাঠানো যায় আমরা ইনশাল্লাহ প্রক্রিয়া করে দেবো। আর দ্রুত আপনার টিকিট কাটতে হবে এবং ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তা না হলে কিন্তু আপনি ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের কারণে বা টিকিটের কারণে আপনি দেখে যেতে পারবেন না, যা বিগত সময় অনেকের ক্ষেত্রে ঘটেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।